হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের ফলগুলোকে দ্রুত বৃদ্ধি করার উপায়, পাশাপাশি লেবু গাছের সার্বিক বৃদ্ধি, লেবু গাছের বৃদ্ধি বিকাশের জন্য এই সময় অর্থাৎ মে জুন জুলাই মাসের যে পরিচর্যা, সেই পরিচর্যাটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, তাই আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি যে কোনো প্রজাতির লেবু গাছে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে, তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, এমন কোনো ছাদ বাগানি নেই যাদের ছাদে একটি লেবু গাছের চারা নেই। সেটি যে কোনো প্রজাতির লেবু হোক না কেন, ছাদ বাগানে লেবু যেন ধীরে ধীরে রাজত্ব শুরু করছে। তাই আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু সেই লেবু গাছে যে প্রচুর সংখ্যক গুটি ধরেছে বা অল্প পরিমাণ আপনার যে গুটি ধরেছে, সেই গুটিগুলোকে কিভাবে দ্রুত ম্যাচিওর করবেন, পাশাপাশি এই সময় গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসছে, এই কচি পাতা কিভাবে গাছকে রক্ষা করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওটি দেখলে আপনি অনেক অনেক উপকৃত হবেন। মানুষের যেমন খাবারের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য, ঠিক তেমনি গাছেদেরও ফল ফুল আসার জন্য বা বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণ খাবারের দরকার হয়। যদিও টবের গাছে প্রচুর সংখ্যক খাবার থাকে না, তার সত্ত্বেও গাছগুলো খুব স্ট্রাগল করে বেঁচে থাকে। তো আজকে আমি আলোচনা করব যে টবের গাছে ফল আসার পরে বিশেষ পরিচর্যা, পাশাপাশি এই সময়ে আপনার ছাদ বাগানের গাছগুলো নানাবিধ সমস্যা আছে। এর মধ্যে অপর একটি সমস্যা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। পাশাপাশি গাছে যে কচি পাতা আসে, এই কচি পাতা আসার পরে কি কি পরিচর্যা করবেন সেই বিষয়ে। তো ফ্রেন্ডস, এই সমস্যা থেকে আপনাকে বেরোতে গেলে সবার আগে আপনাকে গাছের পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। কারণ একটি গাছের পর্যাপ্ত পরিমাণ খাবার যতক্ষণ দেওয়া হয় ততক্ষণ গাছ কিন্তু সুস্থ সবল থাকে। গাছের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যখনই বিভিন্ন ধরনের সমস্যা গাছ ফিল করে বা বিভিন্ন ধরনের খাবারের অভাব গাছ প্রয়োজন অনুভব করে। তো প্রথমে আপনারা যে সারের কথাটি বলবো সেটি হচ্ছে অন্য কোনো সার নয়, সেটি হচ্ছে মিশ্র সার। ফ্রেন্ডস, গাছে এই সময় প্রচুর পরিমাণ ফল আছে, যদিও আমার গাছের ফলগুলো সব ড্রপ হয়ে গেছে প্রচন্ড গ্রীষ্মের তাপমাত্রাজনিত কারণে। সেটি আমি আপনাদের সঙ্গে একাধিকবার বলেছি। আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি আপনাদের বলছি অথচ আমার গাছে ফল নেই। হ্যাঁ ফ্রেন্ডস, প্রচন্ড গ্রীষ্মজনিত কারণে আপনারা সবাই জানেন গত কয়েক মাস ধরে যে প্রচন্ড তাপমাত্রা পড়ছে, সেটি প্রায় বিগত কয়েক দশককে রেকর্ড করে দিয়েছে। সেই তাপমাত্রাজনিত কারণে আমার এই বছরে ধরা প্রায় অধিকাংশ লেবুগুলো সব ড্রপ হয়ে গেছে। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই আমার বিগত দিনের ভিডিওগুলো দেখেছেন। তাই অযথা আপনারা এরকমটা প্রশ্ন করবেন না যে আমার গাছে লেবু নেই, আমি আপনাদেরকে বলছি। তো আমার গাছে লেবু পড়ে যাওয়ার কারণটা আমি বললাম। তো ফ্রেন্ডস, যাই হোক, যে কথাটি আপনাদের সঙ্গে বলছি সেটি হচ্ছে গাছে খাবার দেওয়া। এই সময় কি খাবার গাছে দিতে হবে, কি ধরনের কত পরিমাণ খাবার দিতে হবে সেটি আপনাদের আগে বলি। ফ্রেন্ডস, এই সময় গাছে যে খাবারটি দিতে হবে সেটি একটি ভারী খাবার। এই ভারী খাবারের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে মিশ্র জৈব রাসায়নিক সার। এই মিশ্র জৈব রাসায়নিক সারের মধ্যে যেটি আপনাকে দিতে হবে সেটি হচ্ছে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, বোরন, এসওপি এবং এর সঙ্গে অল্প করে ম্যাগনেসিয়াম সালফেট। ফ্রেন্ডস, শিংকুচি এবং হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে এবং নাইট্রোজেন থাকে, এবং গাছে প্রচুর পরিমাণ খাবারের জন্য, প্রচুর পরিমাণ কীটপতঙ্গের মাটিতে রোদের জন্য নিমখোল যেমন প্রয়োজন, পাশাপাশি নিমখোলেও প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এর পাশাপাশি গাছে বিভিন্ন ধরনের ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়। এই ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব পূরণ করে যেমন বোরন, এবং গাছের যে ম্যাগনেসিয়াম সালফেট আপনারা দিলেন, ম্যাগনেসিয়াম সালফেট গাছের ফলের ঝরে পড়ার প্রবণতা, গাছে এই সময় যে পাতা হলুদ হয়ে পড়ছে, এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আপনাদের অনেক অংশে দূর করে।
তাই এই খাবারের সঙ্গে অবশ্যই আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট যেটা আপনাকে অবশ্যই মেশাতে হবে। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে খাবার তৈরি করলেন গাছের মাটিতে দেওয়ার জন্য, এই খাবারের সঙ্গে অবশ্যই একটি ভালো মানের ফাঙ্গিসাইড দিতে হবে। এই ভালো ফাঙ্গিসাইডের মধ্যে আপনাকে কন্টাক্ট এবং আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড গাছে দিতে হবে, যেটা অত্যন্ত। এ তো গেল গাছের গোড়াতে খাবার দেওয়ার কথা। এবার আসি গাছে কিছু পরিমাণ স্প্রে ফর্মে খাবারও দিতে হবে। কিছু পরিমাণ খাবার আছে যে খাবারগুলো মাটিতে দেওয়ার পাশাপাশি যদি গাছের ফলের উপরে বা গাছের পাতাতে স্প্রে করা যায় সেক্ষেত্রে অনেক গুণ ভালো কাজ হয়। তো ফ্রেন্ডস, এবার আসি আমি আলোচনা করব যে গাছের পাতাতে স্প্রে করা কয়েকটি উপযুক্ত পরিমাণ খাবার। যেহেতু এই সময় আপনার গাছে থাকা লেবুগুলো একটা নির্দিষ্ট সাইজ আসতে শুরু করেছে, তাই এই সাইজগুলো আরো তাড়াতাড়ি বৃদ্ধির জন্য, আরো দ্রুত বৃদ্ধির জন্য, পাশাপাশি নির্দিষ্ট আকার আকৃতি এবং শেপ আনানোর জন্য আপনাকে এই সময় একটি ব্যালান্স এনপিকে যেমন 19-19-19, 18-18-18 বা 20-20-20 1 লিটার জলে গুলে নিয়ে আপনাকে স্প্রে করতে হবে। এই 19-19-19, 20-20-20 বা 18-18-18 এনপিকে একটি সার, যে সারের মধ্যে নাইট্রোজেনের সমপরিমাণ থাকে। এই সারটি গাছের পাতাকে ঝকঝকে তকতকে করার পাশাপাশি গাছের গ্রোথ সঠিকভাবে করে, গাছের নতুন পাতা আনাকে অনেক সময় সহায়তা করে। এর পাশাপাশি গাছের যে নতুন ফল আছে, ফলগুলোর বৃদ্ধি বিকাশ, ফলগুলোর ঝকঝকে তকতকে পুষ্টবান করে তুলতে এই এনপিকে সাহায্য করে। আপনারা এই সময় এই এনপিকে গাছের গোড়াতে দিতে পারেন, তবে আমি আপনাদের বলবো যে এনপিকে গুলি আছে অর্থাৎ জলে গোলা যে এনপিকে গুলি, সেই এনপিকে গুলো আপনারা গাছের গোড়াতে অর্থাৎ মাটিতে দেওয়ার থেকে অবশ্যই গাছের পাতাতে স্প্রে করতে পারলে অনেক ভালো কাজ পাবেন। তবে এক্ষেত্রে একটা সতর্কতা আছে, অবশ্যই পরিমাণ জেনে গাছের পাতাতে স্প্রে করবেন, না হলে কিন্তু আপনার গাছ এফেক্টেড হতে পারে। অর্থাৎ বেশি পরিমাণ এনপিকে নিলে অর্থাৎ 19-19-19, 20-20-20 ব্যবহার করলে কিন্তু আপনার গাছের পাতা পুড়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে, ইত্যাদি সমস্যা হতে পারে। তাই প্রতি স্প্রে করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পরিমাণ জেনে গাছে স্প্রে করবেন। ফ্রেন্ডস, এরপরে আপনাকে যেটা করতে হবে, গাছের ফল যেহেতু একটা নির্দিষ্ট সাইজ আসতে শুরু করেছে বা কখনো কখনো গাছের গুটিগুলো এখনো পর্যন্ত ছোট আছে, এর অনেক কারণ থাকতে পারে। নানাবিধ কারণের মধ্যে আপনাকে যেটি আপনার গাছে স্প্রে করতে হবে সেটি হলো একটি ভালো মানের অনুখাদ্য। ফ্রেন্ডস, এই অনুখাদ্যের মধ্যে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে অ্যাগ্রোনোমিন গোল্ড বা বায়োভিটা এক্স, যে কোনো একটি আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। এর পরিমাণ 1.5 লিটার থেকে ক্ষমা করবেন 1.5 ml থেকে 2 ml 1 লিটার জলে আপনারা গুলে গাছে স্প্রে করে দেবেন। এর ফলে আপনার গাছে থাকা লেবুর গুটিগুলো সঠিক আকার আকৃতি এবং সাইজ সম্পূর্ণ ঠিক থাকবে, দ্রুত হারে বৃদ্ধি পাবে। ফ্রেন্ডস, গাছের গোড়াতে খাবার দেওয়া, স্প্রে দেওয়ার পাশাপাশি আরেকটি যে জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই সময়টাই হচ্ছে গাছের গ্রোয়িং স্টেজ। অর্থাৎ দেখবেন এই সময় আপনার ছাদের লেবু গাছ থেকে কচি পাতা বার হচ্ছে, আর এই কচি পাতা যখন লেবু গাছে বার হবে সেই সময় এই সমস্যা বেশি শুরু হয়। এই কচি পাতা বার হবার সময় আপনার গাছে বিভিন্ন ধরনের সাদামাছি, জাপ পোকা, মিলিবাগ, পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে। এই পাতা খাওয়া পোকারা অবাধে আপনার ছাদ বাগানে লেবু থেকে শুরু করে লেবুর গুটি, পাতা, লেবুর নতুন পাতা, কচি পাতা সমগ্র দিকে আক্রমণ চালায়। তাই আপনাকে এই লেবুর গুটি থেকে শুরু করে লেবু গাছ পাতাকে প্রতিহত করার জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই নিতে হবে। আর এই প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যে আপনারা যদি জৈবিকভাবে পদক্ষেপ নেন তাহলে অবশ্যই সপ্তাহে একবার করে নিম তেল ব্যবহার করবেন। এছাড়া বাড়িতেও আপনারা নিম তেল তৈরি করতে পারেন। নিম পাতাকে জলে সিদ্ধ করে অবশ্যই নিম তেল তৈরি করতে পারেন, সেই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও দেব। এর পাশাপাশি আপনারা বাজার চলিত নিম তেলকে কিনে
ব্যবহার করতে পারেন। নিম তেল ব্যবহার করলে আপনার ছাদ বাগানের একদম গাছগুলো যেমন জৈবিক থাকবে, তেমনি পাশাপাশি গাছে পোকামাকড় আক্রমণ দূর হবে। এর পাশাপাশি আপনার গাছগুলোকে যদি অধিক পরিমাণ পোকামাকড় আক্রমণ করে, সেক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। আর এই রাসায়নিক কীটনাশকের মধ্যে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন। প্রতিটা কীটনাশক স্প্রে করার সময় উপযুক্ত সময় হলো ফার্স্ট সকাল অথবা সন্ধ্যার সময়। তাই এই সময় আপনার লেবু গাছের এই যে কচি পাতা আসছে, এই কচি পাতা মানে লেবু গাছ বড় হচ্ছে, লেবু গাছে গ্রোয়িং হচ্ছে, পাশাপাশি ফলগুলো আছে। তাই এই সময় যাতে কোনো মিলিবাগ, জাপ পোকা, সাদামাছি আপনার গাছকে আক্রমণ না করতে পারে, সেই কারণে আপনাকে অবশ্যই এই ধরনের কীটনাশকগুলো জৈবিক আর রাসায়নিক আপনি যেটি ব্যবহার করবেন, যে কোনো একটি ব্যবহার করবেন, আপনারা পর্যাপ্ত পরিমাণ দেবেন। যদি আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন 10 দিন বাদে বাদে ব্যবহার করবেন। যদি জৈবিক কীটনাশক ব্যবহার করেন তাহলে অবশ্যই সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। তাহলে আপনার ছাদ বাগানে লেবু গাছে মিলিবাগ, সাদামাছি, জাপ পোকা প্রভৃতির যে অবাধ আক্রমণ, সেই আক্রমণগুলো কিন্তু আপনি প্রতিহত করতে পারবেন। ফ্রেন্ডস, এই সময় আরেকটি সমস্যা আপনাদেরকে বলে রাখি, এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণজনিত নানা ধরনের সমস্যা আপনি করতে পারেন। ফাঙ্গাস গাছকে সবসময় সুযোগ খোঁজে গাছকে আক্রমণ করার জন্য, গাছের বিভিন্ন ধরনের সুযোগ পেলে আক্রমণ করে, এবং এই সময় গাছের যাতে ফাঙ্গাসজনিত আক্রমণ না হয়, পাশাপাশি গাছকে সুস্থ সবল রাখতে, গাছে ফাঙ্গাসজনিত আক্রমণ করাতে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনারা কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন? আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। সাপ, প্যান্সার, ব্যাবস্টিন, ডেটোমিন গোল্ড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আপনারা কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, বা ফাঙ্গিসাইড আপনারা হাতে সময় থাকলে আলাদাভাবেও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যে বিষয় জানলেন সেটি হচ্ছে লেবু গাছের গ্রোয়িং স্টেজ, অর্থাৎ লেবু গাছের মে, জুন, জুলাই মাসের পরিচর্যা, এবং বর্ষার আগে লেবু গাছে যে খাবার দিতে হবে, অর্থাৎ লেবু গাছে ফুল থাকাকালীন বা ফুল আপনার না থাকাকালীন, গাছে ফল থাকুক আর না থাকুক, এই সময় লেবু গাছের কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন। কারণ এই সময়টা লেবু গাছের গ্রোয়িং স্টেজ, তাই বর্ষার আগে আপনার লেবু গাছকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করার জন্য, দ্রুত বাড়ানোর জন্য, যেমন আপনাকে একটা বিভিন্ন ধরনের প্রোটেকশন ব্যবস্থা নিতে হবে বাইরে থেকে, তেমনি গাছের গোড়াতেও পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি এবং বিকাশ হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি আজকের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই কমেন্টস করবেন, এবং আমার দেওয়া বিভিন্ন ধরনের তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের দর্শক হয়ে যাবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও বানাই। ফ্রেন্ডস, অনেকে হয়তো আমার সঙ্গে একমত না হতে পারেন, যারা একমত হবেন না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।